নমস্কার। মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। স্বামী শারদানন্দ মহারাজ বলতেন, যোগীন মহারাজ কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না। মা চলে গেলে সেই জায়গা থেকে পদরজ তুলে নিয়ে মাথায় দিতেন। শুধু কথায় নয়, স্বামী যোগানন্দ মহারাজের নিজের কোনো আচরণেও যাতে কোনোভাবে তার অন্তরের ভাব বাইরে প্রকাশ না পায়, সে বিষয়ে যোগীন মহারাজ সর্বদা সচেতন থাকতেন। মায়ের প্রথম মন্ত্রশিষ্য মাতৃগত প্রাণ সেবক যোগীন মহারাজের বিশেষত্বই হল, মা তার দীক্ষাগুরু হওয়া সত্ত্বেও মায়ের স্বরূপ প্রচার সম্পর্কে তিনি সম্পূর্ণ নীরবতা রক্ষার পক্ষপাতী ছিলেন। যোগীন মহারাজের ভয় ছিল পাছে ওসব প্রকাশ ও প্রচারের ফলে ঠাকুরের মতো মায়েরও ভগবতী তনুর পৃথিবীতে অবস্থিতি স্বল্পস্থায়ী হয়ে যায়। এমনকি মায়ের প্রচার বিষয়ে স্বয়ং স্বামীজির প্রবল আগ্রহ ও দৃঢ় সংকল্প থাকলেও যোগীন মহারাজ তাকেও এই যুক্তি দেখিয়ে নিরস্ত করেছিলেন। শ্রী ঠাকুরের লীলা সংবরণের পর স্বামী যোগানন্দ মহারাজ, স্বামী অভেদানন্দজি মহারাজ, স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ এবং গোলাপ মা প্রমুখকে নিয়ে শ্রী মা বৃন্দাবনের পথে একদিনের জন্য অযোধ্যায় নেমে রামচন্দ্র ও সীতা মায়ের লীলা দর্শন করেছিলেন। মায়ের একজন জীবনীকার এ প্রসঙ্গে লিখেছেন, মাতা ঠাকুরানীর সাথে সীতা ও রামের মূর্তি দর্শন করে সন্তানগণ নিজেদের অশেষ ভাগ্যবান মনে করলেন। অধিকন্তু অযোধ্যা তীর্থে মা নিজের হাতে রান্না করে সন্তানদেরকে ভোজন করালেন এবং এই অভাবনীয় যোগাযোগে সকলের যে কি অপরিসীম আনন্দ ও পরিতৃপ্তি তা ভাষায় বর্ণনা করা যায় না। যোগীন মহারাজ আনন্দে আত্মহারা হয়ে বলেছিলেন, কি ভাগ্য, আজ আমরা অযোধ্যা তীর্থে স্বয়ং সীতা মায়ের প্রসাদ পেলাম। যোগীন মহারাজের জীবনে সম্ভবত এই প্রথম এবং এই শেষ অসতর্কতা। যোগীন মহারাজ মাকে যে কি চোখে দেখতেন তা সত্যা অনুভূতির চোখ। স্বামীজি সীতামাই সম্পর্কে বলেছেন, সীতার কথা কি বলবো, তোমরা জগতের সমস্ত প্রাচীন সাহিত্য অধ্যয়ন করে শেষ করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে নিঃসংশয়ে বলতে পারি যে আরেকটি সীতার চরিত্র তোমরা বলতে পারবে না। সীতা চরিত্র অসাধারণ। ওই চরিত্র ওই একবারই মাত্র চিত্রিত হয়েছে, আর কখনো হয়নি, হবেও না। আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমানে কিভাবে রামকৃষ্ণ মিশনকে সরকারি প্রশাসনের রোষের মুখে পড়তে হয়েছে। এই ঘটনা কিন্তু প্রথম নয়, পূর্বেও এই ঘটনা ঘটেছিল। গৃহীদের মতোই শ্রী শারদামণি ছিলেন বিপ্লবীদেরও মা। এই বন্দনা শুরু কিন্তু করেছিলেন স্বামীজি স্বয়ং আমেরিকা থেকে ফিরে আসার পর। শ্রী মায়ের ভাতৃবধূর বিবরণ উদ্ধৃত করে স্বামী শারদেশানন্দজি লিখেছেন, রাজার মতো চেহারা, ঠাকুরজির পায়ে লম্বা হয়ে পড়ল, জোর হাতে বলল, মা সাহেবের ছেলেকে বশ করেছি তোমার কৃপায়। স্বামী শারদেশানন্দের ব্যাখ্যা, এ শুধু সংঘ জননীর প্রতি স্বামী বিবেকানন্দের প্রণতি নয়, শ্রী শ্রী সারদা দেবীর কাছে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ সমগ্র ভারতের আত্মসমর্পণ। বিপ্লবীদের জন্য রামকৃষ্ণ মিশন কিভাবে তাদের দুয়ার খুলে রেখেছিল তা নিয়ে অনুশীলন সমিতির সদস্য প্রিয়নাথ দাশগুপ্ত লিখেছেন, স্বামী শারদানন্দজির স্নেহ ভালোবাসা ছিল অতুলনীয়। তার কৃপা না হলে ওই সময় আমাদের মতো বিপ্লববাদী দলের সঙ্গে সংশ্লিষ্ট যুবকদের শ্রী শ্রী ঠাকুরের আশ্রয়ে আসা সম্ভব হতো না। তবে এর পিছনেও যে সারদা দেবী ছিলেন তা পরিষ্কার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের লেখায়। তিনি লিখেছেন, আসলে মাই বিপ্লবীদের আশ্রয় দিয়েছিলেন, এজন্যই শরৎ মহারাজ ওদের আশ্রয় দেন, মূলে কিন্তু মা। এসবের জন্য রীতিমতো রাজরোষে পড়তে হয়েছিল রামকৃষ্ণ মিশনকে। সংঘ জননী রূপে সারদা দেবীর পরিচালনা ক্ষমতার গুণে এই গুরুতর সমস্যাকে হেলায় জয় করেছিল মিশন। আসলে সংঘ জননী হিসাবে শ্রী মা যে সিদ্ধান্ত নিতেন তাতে শেষ পর্যন্ত অটল থাকতেন। 1905 সালে বঙ্গভঙ্গের পরে এমন অনেকে রামকৃষ্ণ মিশনে যোগ দিয়েছিলেন যারা অতীতে সক্রিয় রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। উদাহরণস্বরূপ বলা যায় স্বামী প্রজ্ঞানন্দ, স্বামী আত্মপ্রকাশানন্দজি, স্বামী চিন্ময়ানন্দ প্রমুখের কথা। কিন্তু ব্রিটিশ সরকার বিষয়টিকে ভালোভাবে নেয়নি। 1916 সালের 11ই ডিসেম্বর বাংলার তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল তার দরবারি ভাষণে রামকৃষ্ণ মিশনের প্রতি বিষোদ্গার করে বলেন, দেশে সন্ত্রাসবাদী তরুণ ও যুবকরা রামকৃষ্ণ মিশনের মদতপুষ্ট। তারা মিশনের সঙ্গে তাদের সম্পর্কের আনুকূল্যে এবং ত্রাণ কার্য করার ছলে প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যাচ্ছে।
এবং সরলমতি আদর্শবান অনভিজ্ঞ তরুণদের প্রভাবিত করছে। দেশবাসী যেন এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ছেলেদের যোগাযোগ এবং সন্ত্রাসবাদিতা যা কিনা রাষ্ট্রদ্রোহিতার নামান্তর সে ব্যাপারে সাবধান হন। গভর্নরের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই রামকৃষ্ণ মঠ ও মিশনের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছিল। এমাতাবস্থায় মঠ ও মিশনে সন্দেহভাজন ব্যক্তিদের মঠ থেকে বহিষ্কারের দাবি উঠলে রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ তখন দক্ষিণ ভারতে থাকায় নিরুপায় হয়ে তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী শারদানন্দজি মহারাজ সারদা দেবীর পরামর্শ চাইলেন। শ্রীশ্রীমা পরিষ্কার বলেছিলেন, ওমা, এসব কি কথা? ঠাকুর সত্য স্বরূপ। যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছে, দেশে দশের ও আর্তের সেবায় আত্মনিয়োগ করেছে, সংসারের মুখে জলাঞ্জলি দিয়েছে, তারা মিথ্যা ভাষণ কেন করবে বাবা? স্বামী শারদানন্দকে মা পরিষ্কার জানিয়ে দেন, ঠাকুরের ইচ্ছায় মঠ ও মিশন হয়েছে। রাজরোষে নিয়ম অলঙ্ঘন করা অধর্ম। ঠাকুরের নামে যারা সন্ন্যাসী হয়েছে তারা মঠে থাকবে না তো কেউ থাকবে না। তার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে, তবু সত্য ভঙ্গ করবে না। মায়ের পরামর্শ ছিল, তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো, তিনি রাজপ্রতিনিধি, তোমাদের সব কথা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন। মায়ের আদেশ মতো স্বামী শারদানন্দজি বড়লাটের সঙ্গে দেখা করে রামকৃষ্ণ মিশনের আদর্শের কথা তুলে ধরেন। বড়লাট লর্ড কারমাইকেল রামকৃষ্ণ মঠ ও মিশন নিয়ে করা তার মন্তব্য প্রত্যাহার করেন, ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার কিন্তু করতে ভুলবেন না। আর যদি চান এই আলোচনা নিত্যসঙ্গী হতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব